পর্যটন নগরী কক্সবাজারেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে শিশু ও বয়স্করা ভর্তি হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য ক্লিনিকে। হাসপাতালগুলোতে এখন উপচে পড়া রোগীর ভিড়, সেই সাথে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। এমনিতে কক্সবাজার সদর হাসপাতালে রোগীর ধারণ ক্ষমতা 250 জন, অথচ প্রতিদিন চিকিৎসা নেন 800 জনের বেশি রোগী। এর সাথে এখন আবার যোগ হয়েছে হামের প্রাদুর্ভাব। এরই মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 5 শিশু। এ অবস্থায় কক্সবাজারে একটি সিটে 3 জন করে শিশুর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। গাদাগাদি করে চিকিৎসা চলছে হাম আক্রান্ত শিশুদের, বাড়ছে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি। রোগীর অভিভাবকদের অভিযোগ, তীব্র গরম ও পর্যাপ্ত সেবা সহ নানা অসুবিধার মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে। সর্দি দেখছি, হাসি দেখছি, এগুলা দেখছি, জ্বর, বেশি জ্বর, তারপর 3-4 দিন পর তারপর লুটিয়ে উঠছে। 7-8 দিন করছে আর কি। লক্ষণ ছিল এগুলো ঠিক হওয়ার জন্য, হাসি সর্দি এগুলা। এর বাদে এখানে আপনার যে কষ্ট হচ্ছে বাচ্চাদের, মানে একটা সিটের মধ্যে 4 হইতে 5টা বাচ্চা। জ্বর, সর্দি, কাশি, লালচোখ আর শরীর জুড়ে ফুসকুড়ি নিয়ে বর্তমানে চিকিৎসাধীন আছে 42 জন শিশু। এই সিজনে কিন্তু যে কোনো সময় হামের প্রাদুর্ভাব হতে পারে। সুতরাং আমরা বলবো যে স্বাস্থ্য সচেতনতা যদি কন্টিনিউয়াস চলমান থাকে তাহলে কিন্তু হাম থেকে দূরে থাকবো। স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল কর্তৃপক্ষকে হামে আক্রান্ত রোগীদের আইসোলেটেড করার নির্দেশ দিয়েছেন। আমরা ওই পাশে একটা বিল্ডিংয়ে যাতে সংক্রামক না ছড়ায় সেই কারণে আলাদা হামের রোগীদেরকে আমরা আলাদা আইসোলেশনে নিয়ে যাচ্ছি আর আমরা চেষ্টা করতেছি। এদিকে রবিবার থেকে জেলায় রামু ও মহেশখালী উপজেলায় শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, পর্যায়ক্রমে সব উপজেলা টিকার আওতায় আসবে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।